এ বাউল, তুই যদি তোর মায়ের বুকের দুধ খেয়ে থাকোস, কারি আসাদের সামনে আয়। 50 লাখ না 1 কোটি টাকা চ্যালেঞ্জ। কোরআনের ব্যাখ্যা জানোস না, অনুবাদ জানোস না, কেন কোরআনের অপব্যাখ্যা করস? কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি নাসা? মালিকিন নাস এর অর্থ কি নাসা? ওই আবুল সরকার হারামজাদা ওই কি বলছে, আল্লাহ নাকি এক মুখে 12 কথা কয়। নাউজুবিল্লাহ, শুনেন আপনারা? ওই বলে আল্লাহর কথার নাকি আগাও বুঝে না, মাথাও বুঝে না। আরে হারামজাদা কুলাঙ্গার কুত্তার বাচ্চা, তুই বুঝবি কই থেকে? তুই কি কোরআন হাদিস পড়ছস নাকি? তুই তো খাস গাঞ্জা। তুই সারা দিন থাকস গাঞ্জা লয়া, বিড়ি লয়া, সিগারেট লয়া। কতক্ষণ মিথ্যা মিথ্যা বলছি? ওই মিয়া, কোন মুসলমান যদি এই কথা বলে আল্লাহ এক মুখে 12 কথা কয়, তার কথার কোনো আগামাতা বুঝি না, এটা কিন্তু কাফির হয়ে গেছে। কাফির হয়ে গেছে, কাফির 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 কাফির। ওরে যারা সমর্থন করবে হইল মুরতাদ। ঠিক কিনা বলেন? এর চাইতে আরো জঘন্য কথা হারামজাদাই কি বলছি বলি, আল্লাহ তুমি একা, আল্লাহকে আরো 12-14টা আল্লাহ বানাইতা, তাইলে তোমার উপর চাপ কম পড়তো। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে কি কোনো মুসলমান ঠিক থাকতে পারে? এই মুসলমান আল্লাহর কসম করে বলি, যে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে অপমান করা হয়, ব্যঙ্গ করা হয়, এই জমিনে ওয়াজ কইরা লাভ কি? আগে বাউলদেরকে ধইরা ঠান্ডা করতে হবে। ঠিক কিনা বলেন? আরে তোরা তো 100 বছর ধইরা, 40-60 বছর ধইরা বাউল গান গাইতাছস গা, আমরা তো কিছু বলি না। কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে তো এই দেশের মুসলমান তোদেরকে ছাড়বে না। কথা বলেন, আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব? আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে শোনার সুযোগ করে দিবেন।